এই রান্না কোত্থেকে শিখলি? জামাই শিখে। রাধু খাইতেছে রাইস, রুপি এখনো আসেনি স্কুল থেকে। ধারায় বৃষ্টি হচ্ছে, সুপার কাভার গুলো ধুয়ে দিচ্ছিলাম। বেশি হয়েছে, বেশি হয়েছে, আমার কাছে কি লাগে না। আজকে হেপি আমাদেরকে পোলাও, কি মোরগ পোলাও খাওয়াবে। মোরগের পিস গুলো ছোট করে কেটে নিচ্ছি, কারণ বড় পিস খাওয়া হয় না, নষ্ট হয়, সেজন্য ছোট ছোট করে। ফার্মের মুরগি তো বেশি মাংস, আবার হার্ড চিকেন হলে বেশি শক্ত। ফ্রাই করে নিচ্ছে, দেখাবো কিভাবে কি করে। অ্যাড্রেস তো করে নিচ্ছে, একটু শেয়ার করবো। এই রান্না কোত্থেকে শিখলি? জামাই শিখাইছে নাকি? লজ্জা দিবেন না, এগুলো তো মেয়েদের, সব মেয়েদের আর মজা করছি। এর মধ্যে সব মশলাটা দিয়ে দিচ্ছি, আমি ব্লেন্ড করে নিচ্ছি সব একসাথে, কিউবার সহকারে ব্লেন্ড করে নিচ্ছি। কাঁচামরিচ দিচ্ছি, কাঁচামরিচ, সেজন্য গ্রিন আসছে। জয়ফল, বাদাম এখানে হচ্ছে ফ্রাই করে নিচ্ছে, অল্প ফ্রাই করছে। আর যে এগুলোই লাগে আসলে, খুবই ইজি। রান্নাটা করাই মুশকিল, প্রিপারেশন নেওয়াটাই মুশকিল, আদারওয়াইজ ইজি। কিন্তু এত কঠিন কোনো কিছু নেই। কিন্তু খুবই একটা ইজি, বললেও সমস্যা নেই, শুধু তার মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, শসা থাকলে তো আরো ইজি লাগে। তাহলে গুছাই ফেলি একটু রান্না করতে করতে। আমার অবস্থানো থাকলে ভালো লাগে না কিছু, মিনিমাইজ করতেই ভালো লাগে। তেল ভালো লাগবে না। আচ্ছা, এখানে রেখে দিই। হলুদ, মরিচ, হলুদ না দিলে আসলে কালার আসে না সুন্দর, বেশি হোয়াইট ভালো লাগে না। জিরা, হেঁটে আসলেই আমার বাহানা থাকে এটা সেটা, রিচ ফুড গুলা একা একা করে না তো। হেপি রান্না করতে খুব এনজয় করে, কারণ তার জামাই খাবার খুব পছন্দ করে, তো সেজন্য। আমার জামাই আবার খায়ও না, আমিও খাই না, আমার জামাইও খাই না, সেজন্য আমাদের রান্নার প্রতি কোনো খাই না কথা বলে না, বুঝছো না, বলতেছি একদম না। দর্শকরা তো ভাববে তুমি খাও না, আমরা কেন না খেয়ে বেঁচে আছি? হয়তো বা না খেয়ে কেউ বেঁচে থাকে? দর্শক বুঝে নিবে আমি একটু কম খাই। না, হ্যাপিও এখন রাতে খাই না, জোর করেও তাকে খাওয়াই দিতে পারি। এখন আমি ডাইটে আছি, কিন্তু এখন শুকাবে। মশলা কষানো হয়ে গেছে, এবার হ্যাপি দিয়ে দিবি চিকেন। একটা একটা করে কতক্ষণে দিবি? না, ভালো এটার মধ্যে মরিচের পানি আছে, তোমার যদি সমস্যা হয়। আমার দর্শক বলবে এটা কি একসাথে দেন, অত সময় ধরে দেখবো নাকি এক জিনিস। খুকির আবার একটু সমস্যা আছে, এটার পানি দিলে আবার সমস্যা হবে। আমার কি সমস্যা? দর্শক বলবে এটা তো ব্লাড ছিল, এটা কেন দিচ্ছেন? কিন্তু আমরা যে রেস্টুরেন্টে খাই, ওরা ভালো করে ওয়াশই করে না। যদি দেখেন চিকেন যে ম্যারিনেশন যদি দেখেন, আর জীবনে খাবেন না। রাস্তার ফুচকা খাই, যাই হোক। তারপর বাসায় অনেক ক্লিন করে সবাই রান্না করে। পোলাও করতেছি আমি, কারণ পানির মাপ হচ্ছে, হ্যাপি বুঝে না। বুঝছে ফাইন হয়েছে তো। ইয়েস মামি, আসো, মামির কাছে আসো। আমার পোলাও হচ্ছে, লেয়ার করতে হয় না, লেয়ার করবো না, লেয়ার করলে সুন্দর হয়।
বাঙালি মানুষ হচ্ছে খাবার প্রিয়, তাদের এক যুগ চলে যায়, এক যুগ না এক জীবন চলে যায় শুধু কিচেনেই রান্না করতে করতে, তারপর রান্না শেষ হয়। তুমি হাংরি, আমি জানি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। কতদিন ধরে তোমাকে ব্লগে দেখাই না, সেজন্য আসসালামু আলাইকুম দাও। অবশ্য খাওয়ার সময় সালাম দিতে হয় না, পরে সালাম দিও। ওকে, কেমন আছো তুমি? গুড। এই ছোটটা হচ্ছে বোনের কাছে বারবারই আসবে ফিডার নিয়ে, তার খাবার সে খাইতেছে, রাদু খাইতেছে রাইস, রুফি এখনো আসেনি স্কুল থেকে। আমি এদিকে একটু রান্না করতেছি। রুফির বাবা আজকে জবে ছিল, বাসে আসতেছে হঠাৎ। আমি তো কিছু খেয়ে নিছি, ওর জন্য ডিম ভুনা করতেছি। এইভাবে ডিম ভুনা করলে খুবই পছন্দ করে, দুইটা দুইটা খেতে হয়। মানে এত মজা হয় আর কি। এটা একটু লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি, পেঁয়াজটার সাথে টমেটো আর আলু। আজকে অন্যরকম ভাবে রান্না করব। কি চিনে তোমারে? সুন্দর একটা কালার চলে আসছে, খুবই মজা হচ্ছে। আমার বাসায় যখন মানে অন্য কিছু না থাকে আর কি, এভাবে ডিম রান্না করে ফেলি। যদিও আজকে টমেটো আর আলু অ্যাড করছি, আদারওয়াইজ আমি খালি ভাজি করি। ফুলি মজাই দিচ্ছে। আজকে মজার একটা কারি হবে, কাঁচা টমেটো দিয়ে হেপি কি জানি একটা রান্না করবে। সে নাকি কোথায় খাইছিল এটা। আর চিকেন রান্না করছে, জিসাও করে। জিসার হাতেও খাইছিল। আর একটা মজার কারি হচ্ছে মানে ছোট মাছ, একদম বাংলাদেশ থেকে আসছে, চিংড়ি। তারপর এটা হচ্ছে মলা, একটু বড় সাইজের আর কি। এটা আজকে রান্না প্রসেসিং করা অনেক কঠিন। প্রসেসিং করা তো হার্ড, কারণ অনেক আঁশ থাকে। আজকে মজার একটা কারি হবে, কাঁচা টমেটো দিয়ে হেপি কি জানি একটা রান্না করবে। সে নাকি কোথায় খাইছিল এটা। আর চিকেন রান্না করছে, জিসাও করে। জিসার হাতেও খাইছিল। আর একটা মজার কারি হচ্ছে মানে ছোট মাছ, একদম বাংলাদেশ থেকে আসছে, চিংড়ি। তারপর এটা হচ্ছে মলা, একটু বড় সাইজের আর কি। এটা আজকে রান্না করব। প্রসেসিং করা অনেক কঠিন। প্রসেসিং করা তো হার্ড, কারণ অনেক আঁশ থাকে। বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। সুপার কাভারগুলো ধুয়ে দিচ্ছিলাম, কালকে আবার ধুয়ে দিব। বৃষ্টি। We have two pet spiders. করে নিচ্ছি। Mommy, we have Yeah, two they're pet all spiders. We have two pet spiders, which is Mrs. Spider and Mr. Spider. মা কত কথা বলে। এখন একটু ওয়াশ করে পানি দিয়ে দিচ্ছি। মজা হবে, কালারটাও সুন্দর আসছে। এটা হচ্ছে ভাবির রেসিপি। মনে হবে পাঁচমিশালি মাছ। লবণ একটু কম দিয়েছি।
লবণ আমি একটু বেশি দিয়ে দিত। বেশি হয়েছে। বেশি হয়েছে? আমার কাছে কি লাগে না? যা বেশি হয়েছে। কি করে করছে মজার এটা আরেকটু ইয়ে হবে। ধনিয়া পাতা পড়লে কালার চেঞ্জ হয়ে যাবে। এই মাছের কারিটা দেখে সালমা আপুর কারির কথা মনে পড়ছে, একদম আপুর মতো হয়েছে।